আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমের সূরাতুল ফাতাহে একটি আয়াত নাযিল করেছেন, সেখানে জানিয়ে দিয়েছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহ পাকের সাহায্যের হাত জামাতের উপরে, আল্লাহ পাকের সাহায্যের হাত সাহাবাই কেরামদের উপরে, এবং যারা দলবদ্ধ জীবন যাপন করে আল্লাহ পাকের তাওহীদের উপরে অটল অবিচল থেকে আল্লাহ তাআলার সাহায্যের হাত তাদের উপরে রয়েছে। তাই রয়েছে ইসলামের দৃষ্টিতে মুসলমানদের ঐক্য, ইসলামের দৃষ্টিতে রয়েছে মুসলমানদের সংঘবদ্ধ জীবন, এর মধ্যে অনেক অনেক ফায়দা, অনেক অনেক উপকার রয়েছে। তাই আজকে আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ জীবনযাপনের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। যেই গুরুত্ব তাৎপর্যের কথা আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন, মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ওয়াতাসিমু, তোমরা শক্ত করে ধরে রাখো। এখানে ইতিসাম শব্দের অর্থ হলো মজবুত করে ধরা, হালকা ধরা নয়। আর ধরার দ্বারা উদ্দেশ্য হলো তাওহীদের উপরে জীবন যাপন করা, ইসলামের উপরে সঠিক পদ্ধতিতে জীবন যাপন করা, অর্থাৎ নিজের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রাধান্য দেয়া। আমাদের মনে রাখতে হবে, যিনি সুন্নতি জীবন যাপন করবেন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করবত হাসিল করবেন, তিনি আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করবেন এবং তিনি খুব জান্নাতের কাছে থাকবেন। আর যিনি এর বিপরীত জীবন যাপন করবেন, বাঈদ মিনার রাসূল, রাসূল থেকে তিনি দূরে, আল্লাহ পাক থেকে তিনি দূরে, জান্নাত থেকেও তিনি দূরে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শগুলো আমরা পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের বিধান দিয়েছেন, নামাজগুলোকে জামাতে পড়ার কথা বলেছেন। কেন? যাতে মানুষ আসবে, একে অপরের খোঁজ খবর নেবে, পারস্পরিক মহাব্বত তৈরি হবে। শরীয়তের মধ্যে সালামের বিধান রয়েছে। কেন? সালামের প্রচলন দ্বারা পারস্পরিক মহাব্বত তৈরি হয় সালামের প্রচলন দ্বারা। তাই বলা হয়েছে আফশুস সালাম, সালামের প্রচলন ব্যাপকভাবে করার জন্য। এই সকল কিছু ঐক্যের ইঙ্গিত, সকল কিছু মহাব্বতের ইঙ্গিত। মুসলমানরা যেন একসাথে থাকে। মতের অমিল হতে পারে, কিন্তু দিন নিয়ে কোনো অমিল হবে না। আমার দিন, আমার ইসলাম আমার সবার আগে। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদায় আয়াত নাযিল করে আমাদেরকে বলিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যারা ইসলাম ধর্মের উপরে 100% মজবুত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট থাকবেন। তাই তো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাফাররাকু, তাফাররুক বিল আকওয়াল ওয়ালা তাফাররাকু তাফাররুক বিল আবদান। অর্থাৎ নিজেদের এক একজন এক এক দেশে থাকবে, এক এক এলাকায় থাকবে, কিন্তু মতের অমিল হবে না, দিন নিয়ে কোনো অমিল করবে না, দিন নিয়ে কোনো মতানৈক্য করবে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, শান্তির কথাই বলে। আল্লাহ রাব্বি করিম মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য কত নেয়ামত আল্লাহ তাআলা নাজিল করেছেন। বিশেষ করে একটি নেয়ামতের কথা যদি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম দিয়েছেন। আমরা এই ঘুমকে ঘুম হিসেবে জানি। কোরআনে কারীমের সূরাতুন নাবায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তিনি আমাদেরকে দিয়েছেন নওম, ঘুম। সুবাত শব্দ বলেছেন, অর্থাৎ শান্তিদায়ক ঘুম। পবিত্র কোরআনের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, যেমন আয়াতুল কুরসিতে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। সেখানেও সিনাত বলা হয়েছে, নাওম বলা হয়েছে। অন্য আয়াতে সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেছেন ইয ইউগাশশিকুমুন নুআসা, নুআস শব্দকেও ঘুমের অর্থে ব্যবহার করা হয়। আসলে এখানে এক ধরনের ঘুম উদ্দেশ্য নয়। বিভিন্ন সময় আল্লাহ পাক, যেমন ঘুমের বিভিন্ন হালত আমাদের তৈরি হয়, তন্দ্রা আসে, তন্দ্রার পরে হালকা ঘুম আসে,
ভারী ঘুম আসে, শান্তিদায়ক ঘুম হয়, অল্প ঘুমে প্রশান্তি আসে, এ সকল কিছুকে এখানে বোঝানো হয়েছে। তো আল্লাহ রাব্বুল কারীমের এই মহা নেয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, মুসলিম জাতিকে দিয়েছেন। কেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য। এই জন্য আল্লাহ পাকের অনেকগুলো শুকরিয়ার মধ্য থেকে এটাও একটি শুকরিয়া যে আল্লাহ তাআলার হুকুম আমরা মেনে চলব, মেনে চলার জন্য চেষ্টা করব, চলার উপরে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করব। তাতে আল্লাহ তাআলা বলেছেন, সাহায্য পেতে চাও, নসরত পেতে চাও, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে তোমরা দ্বিমত করবে না। কারণ মনে রাখতে হবে, মুসলমানদের ঐক্যের শক্তি অনেক বিশাল, মুসলমানদের ঐক্যের শক্তির পাওয়ার অনেক বেশি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অথবা কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে পবিত্র কোরবানি আমাদের খুব কাছে, জিলহজ মাস চলছে, আজকে জিলহজের 1 তারিখ এবং 10 তারিখে আমরা ঈদুল আজহা উদযাপন করব, পবিত্র কোরবানি আমরা পালন করব। রয়েছে কোরবানির সাথে অনেকগুলো মাসাইল রয়েছে, আরাফার ইয়ৌমুল আরাফার দিনের সাথে অনেকগুলো মাসাইল রয়েছে, তাকবীরে তাশরিক, এই বিষয়গুলো জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন। এজন্য এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আজও আল্লাহ চাহে তো আমরা আলোচনা করছি। আপনাদের যদি এর সাথে সম্পৃক্ত কোনো মাসলা জানার থাকে আপনি প্রশ্ন করতে পারেন। দেখুন, কোরবানির যে মাকসাদ, 10 তারিখে যে আমরা কোরবানি করে থাকি, এই কোরবানির মাকসাদ কিন্তু আল্লাহ রাব্বুল কারীমের নৈকট্যতা হাসিল করা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে হাকিমে জায়গায় জায়গায় জানিয়ে দিয়েছেন, তোমাদের অন্য কিছু রাব্বুল কারীমের কাছে পৌঁছে না, একমাত্র মনের তাকওয়া, মনের ইচ্ছা এরাদা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন যদি থাকে করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। কুরবানি আর আকিকা একসাথে হয় কিনা, এটাই আমার প্রশ্ন। জি, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে কয়েকবারই কথা বলেছি আমাদের এই অনুষ্ঠানে। কোরবানি এবং আকিকা, কোরবানির যে সমস্ত পশুতে শরীক জায়েজ আছে, ওই সমস্ত পশুতে আকিকাও জায়েজ আছে। 6 ধরনের পশু দ্বারা কোরবানি হয়। একটা হলো বকরি, আরেকটা হলো দুম্বা, আরেকটা হলো বেড়া। এগুলোর মধ্যে এক শরিক, এখানে শরিক জায়েজ নেই, অর্থাৎ এক শরিকে দিতে হবে, 2 শরিকে দেওয়া যাবে না। আর 3 ধরনের পশু যেমন গরু, ওট, মহিষ 7 শরিক দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে আপনি চাইলে 1 শরিক কোরবানি, 1 শরিক আকিকা, অথবা 2 শরিক কোরবানি, 2 শরিক আকিকা দিতে পারেন, এতে মাসআলাগত কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, মানে আমার আব্বা চাইতাছে যে ওই যে কুরবানির টাকা মনে করেন কিস্তি উড়ায় কি দেওয়া যাইবো? আরেকবার বলুন। কোরবানির সাথে মানে কুরবানি মানে কিস্তি টাকা উড়াইছে, লোন, বুঝছে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি, আপনি শুনতে থাকুন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, কোরবানি ইবাদত, এই ইবাদত দ্বারা আল্লাহ পাকের নৈকট্যতা হাসিল করতে হয়, আল্লাহ পাকের হুকুম পালন করতে হয়। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো মাকালুহু হারামুন, মাশরাবুহু হারামুন, মালবাসুহু হারামুন। এই অর্থাৎ যা খাচ্ছে, যা পড়ছে, যা পরিধান করছে, যা পানাহার করছে, এগুলো যদি হারাম হয় ইবাদত কবুল হয় না। তাহলে এগুলো কি হতে হবে? মাকালুহু হালালুন, মাশরাবুহু হালালুন, মালবাসুহু হালালুন, অর্থাৎ সকল কিছু পাক হতে হবে। তা আপনি ইবাদত, যদি ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো মানে সকল কিছু পবিত্র হওয়া, যে অর্থ দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন সেটা যদি পাক না হয়, সেটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, তো তার দ্বারা এত বড় ইবাদত কবুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এজন্য
কিস্তির টাকা উঠিয়ে কিস্তিতে আপনি যেমনটি বলেছেন লোনের সুদের যদি কোনো অবকাশ থেকে থাকে তো সেখানে এর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না। এখন আপনি বলবেন যদি কেউ কোরবানি দিতেই পারে, তো কবুল হওয়ার একটা বিষয় আছে, শরীয়তের মাসলা মাসাইল আছে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। জি, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আরেকটা প্রশ্ন ছিল, যেমন যেহেতু আমার বাসায় কিস্তি টাকা দিয়ে কিছু দিতে পারবো না, এই কুরবানি দিতে পারবো না, তাহলে আমার জামাই টাকা দিয়ে কি কিছু দিতে পারবে, কুরবানি দিতে পারবো? ধন্যবাদ। আপনার স্বামীর যদি হালাল ইনকাম থাকে, ওই হালালের অংশ দিয়ে তিনি কোরবানি দিবেন, যে কোনো ইবাদত করবেন, কোরবানি ওয়াজিব হয়ে থাকলে কোনো সমস্যা নেই। আমরা এই কথাটি বহুবার বলেছি, কোরবানি শুধুমাত্র জাস্ট আনুষ্ঠানিকতা পালনের জন্য নয়, ওই দিন কোনো উৎসব পালনের জন্য নয়, আল্লাহ পাকের নৈকট্যতা হাসিলের জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করা। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি, বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, সর্ব অপেক্ষা উত্তম দোয়া কোন দিনে? জি। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির মাংস তোমরা নিজেরা খাবে, অন্যকে খাওয়াবে এবং সঞ্চয় করে রাখবে। কিন্তু আমাদের মহল্লার হুজুর বলেন না যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিতে হবে গরিব ফ্যান্ডারে, একটা আত্মীয় স্বজন, 1 ভাগ নিজে, অন্যটা কুরবানি হবে না। উনি এটা কিসের ভিত্তিতে বললেন? ওই কিসের ভিত্তিতে বলেছে সে তো উনি বলতে পারবেন, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন, সর্বাপেক্ষা উত্তম দোয়া কোনটি? আসলে অবস্থা ভেদে তখন উত্তম দোয়ার চলে আসে। আপনি যখন হেঁটে যাচ্ছেন তখন আপনার জন্য উত্তম দোয়া হলো, আল্লাহ আমাকে সুন্দরভাবে হেঁটে চলার তৌফিক দান করুন। আপনি যখন বাহনে আছেন, উপরে আছেন, ইয়ারে আছেন, তখন আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া, আল্লাহ আমাকে সুন্দরভাবে উত্তম দোয়া, আমাকে অবতরণের তৌফিক দান করেন। আপনি যখন হজে যাচ্ছেন তো আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহুম্মা উরিদুল হজ্জা, আল্লাহ আমি হজ ও উমরার নিয়ত করেছি, উত্তমভাবে হজ উমরা করার তৌফিক দান করেন। আপনি যখন খানা খাচ্ছেন তো আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমার এই খাবারটাকে আপনি আমার জন্য বরকতময় করে দিন। আপনি যখন জীবনের পরন্ত বিকেলে চলে এসেছেন তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমার জন্য জান্নাত নসিব করুন, আপনি আমাকে নেক হালাতে মওত নসিব করুন। অবস্থা ভেদে আল্লাহ তাআলার কাছে যখন যা বলবেন সকল কিছুই আমার জন্য উত্তম। রাব্বে কারীম আমাকে যা দিবেন সেটাই আমার জন্য উত্তম। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনি কোরবানির গোশতের 3টি ভাগের কথা আপনি জানতে চেয়েছেন। দেখুন, কোরবানির গোশতর 3টি ভাগ, এটা হলো মুস্তাহাব। মুস্তাহাব অর্থ হলো উত্তম অথবা ভালো, এটা জরুরি নয়। মনে রাখতে হবে, উত্তমের উপরে আমল করলে সওয়াব হয়, উত্তমের উপরে আমল না করলে গুনাহ হয় না। তো যেটা আপনি কথার শুরুতে আপনি বলেছেন যে আপনি জেনেছেন যে কোরবানির গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবে, দেবে, নেবে ইত্যাদি, এটাই ঠিক আছে। অর্থাৎ কোরবানির গোশত আপনার পরিবারের সদস্য যদি বেশি হয়, তা আপনি যা দিয়েছেন 1 শরীকে দিয়েছেন, দেখা যাচ্ছে পরিবারের সদস্যরাই সেটা সামান্য কিছু ভাগে পাবে, তো সেই হিসাবে পরিবারের জন্য রাখতে কোনো সমস্যা নেই। আর যদি আপনি চান যে না 3 ভাগ করে আপনি দেবেন, সেটাও সহি আছে। কিন্তু কোরবানির গোশতকে 3 ভাগ না করলে কোরবানি সহি হবে না, মাসআলাটি এমন নয়। মাসআলাটা হলো, কোরবানিকে যদি গোশত খাওয়ার নিয়তে কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না। হয়তো ইমাম সাহেব এমন বলেছেন, আপনি হয়তো বা শুনতেও কোনো ধরনের ঝামেলা হতে পারে। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা আজকে আমাদের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, আমাদের গেস্ট এসেছেন, নিশ্চয়ই জামে পড়েছেন, কষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার দোয়াটা আজকে আমরা নেব, আপনার সাথে আমরা দোয়ায় শরীক হব। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে শুকরিয়া জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হয়েছেন আল্লাহ রাব্বুল কারীমের কাছে খায়র কল্যাণের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমাদের এই প্রোগ্রামকে আপনি কবুল করে নেন। আমাদের সাথে যে যেখান থেকে হাত উঠিয়েছে আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন। প্রত্যেকের জরুরিয়াতকে আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আসন্ন যেই কোরবানি সেই কোরবানিকে সঠিকভাবে ইখলাসের সাথে আদায় করার তৌফিক দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের যে শিক্ষা, আম্মাজান হাজরা আলাইহিসসালাতু ওয়াসসালামের যে শিক্ষা, সেই শিক্ষাকে ধারণ করে কোরবানিকে করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের এই প্রোগ্রামের ব্যবস্থাপনা যেখান থেকে হচ্ছে বসুন্ধরা গ্রুপের সকল কর্মকর্তা থেকে নিয়ে মালিক পক্ষ সকলকে আপনি কবুল করে নেন। তাদের এই সমস্ত ভালো ভালো উদ্যোগগুলোকে আরও বেশি বেশি করার তৌফিক দিয়ে দেন। দিন প্রচারের যতগুলো মাধ্যম আছে সকল মাধ্যমকে আপনি কবুল করে নেন। যারা এখানে শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, আপনি প্রত্যেকেরই কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমাদের দেশের উপর আপনি রহমত বরকত নাজিল করেন। সব ধরনের শুরুর এবং ফিতান থেকে হেফাজত করেন। সব ধরনের সমস্যা থেকে সমাধান করে দেন। সব ধরনের সংকটগুলোকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। বড় ফিতনা ফাসাদের সময় আমরা অবস্থান করছি, আমাদের পরিবার পরিজনকে আপনি সব ধরনের ফিতনা থেকে হেফাজত করেন। আমাদের বাচ্চা কাচ্চাকে ওয়ালাদে সালেহ হিসেবে কবুল করে নেন, সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আমাদের সন্তানদের কোনো বিকল্প নেই, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে আপনি কবুল করে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে সমাজ বিনির্মাণ করার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দেশ থেকে অনেক অসংখ্য হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন। ইয়া আল্লাহ, সকল হাজী সাহেবদেরকে আপনি কবুল করে নেন। পুরো পৃথিবী থেকে যে যেখান থেকে গিয়েছে প্রত্যেকের হজকে আপনি হজ্জে মকবুল এবং মাবরুর নসিব করেন। যারা আমরা এখনও যেতে পারিনি আমাদের সকলকে আপনি হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দিয়ে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।